নমস্কার বন্ধুরা। তো দেখো 15 জুন 2026 যে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকে নিয়ে একটা নতুন ক্লাস নিয়ে এসেছি। তো যারা আগের ভিডিওটা দেখেন, ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের এখন প্রতিদিন চলবে ক্লাস। তো অবশ্যই তারা কিন্তু আগের ভিডিওগুলো দেখে নেবে। তো দেখো, কারেন্ট অ্যাফেয়ার্সটা এবং স্ট্যাটিক জিকেটা যদি কানেক্ট করে পড়ি তাহলে কিন্তু আমরা অনেকটাই এগোতে পারবো। এখানে প্রথমে কনসেপ্টগুলো বলেছি এবং তারপরে এমসিকিউ আছে। এখানে স্ট্যাটিক জিকের সাথে কিভাবে রিলেটেড সেই পার্টটাও কিন্তু আলোচনা করেছি। তো শুরু করছি প্রথম থেকে। বলেছি কি, ভারতের প্রথম C-295 যেটা 295 মিলিটারি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট সেটা কিন্তু সামরিক বিমান হলো। এবার কনসেপ্টটা কি দেখি। ভারতীয় বিমান বাহিনীর জন্য সম্পূর্ণ ভারতে তৈরি, এটা প্রথম ভারতে তৈরি C-295 সামরিক পরিবহন বিমানটি সফলভাবে তার প্রথম উড্ডয়ন প্রথম ফ্লাইটটা সম্পন্ন করেছে। এটা মেক ইন ইন্ডিয়া উদ্যোগের একটি বিশাল বড় মাইল ফলক। তো এই C-295 সেটা কিন্তু মেড ইন ইন্ডিয়া, তো ইন্ডিয়ার তৈরি, বোঝা গেল। এবার স্ট্যাটিক জিকের সাথে কী করে কানেক্টেড। এই বিমানটি গুজরাটের ভাদোদরায় টাটা অ্যাডভান্স সিস্টেমস এবং এয়ারবাসের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে। কাদের দেখো, টাটা অ্যাডভান্স, TASL এবং এয়ারবাস হলো। তো এইখান থেকে কোশ্চেন আসতে পারে। নেক্সট দেখি, সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়। আচ্ছা, সুপ্রিম কোর্ট কী রায় দিয়েছে, যে গৃহিণীদের পরিশ্রম সেটা হোম মেকার্স যারা, তাদের কিন্তু পারিশ্রমিকের কথাটা বলেছে। তো কি বলেছে, ভারতের সুপ্রিম কোর্ট এই জানিয়েছে যে গৃহিণীদের যেটা একটা কাজের, ঘরোয়া কাজের একটা অর্থনৈতিক মূল্য রয়েছে এবং মোটর দুর্ঘটনা ক্ষতিপূরণ মামলার প্রেক্ষিতে এই রায় দেওয়া হয়। তো এটাই বলেছে যে তাদের ন্যূনতম কাল্পনিক মাসিক আয় কত হওয়া উচিত, 30,000 টাকা, বোঝা গেল। নেক্সট দেখো, গ্লোবাল উইন্ড ডে 2026। প্রতি বছর 15 জুন বিশ্বজুড়ে গ্লোবাল উইন্ড ডে বা বিশ্ব বায়ু শক্তি দিবস বলি এটাকে। এটা হলো রিনিউয়েবল এনার্জি অর্থাৎ নবীনকরণযোগ্য শক্তি হিসাবে বায়ু শক্তির গুরুত্ব তুলে ধরা। স্ট্র্যাটেজি এটা কীভাবে কানেক্টেড। বায়ু শক্তি উৎপাদনে ভারতের মধ্যে শীর্ষস্থানে রয়েছে কে, তামিলনাড়ু রাজ্য। আর গ্লোবাল উইন্ড এনার্জি কাউন্সিলের সদর দপ্তর কোথায়, বেলজিয়ামের ব্রাসেলস। এই পার্টটা দেখো, সদর দপ্তরগুলো আসে। তো গ্লোবাল উইন্ড এনার্জি কাউন্সিলের সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে। আর কোনটা, তামিলনাড়ু রাজ্য, কিন্তু গ্লোবাল উইন্ড যেটা বায়ু শক্তি উৎপাদনের ক্ষেত্রে শীর্ষে। তারপর বলেছে প্রধানমন্ত্রীর ফ্রান্স সফর এবং ভারত ইনোভেটস 2026। তো আমরা জানি প্রধানমন্ত্রী ফ্রান্সে গিয়েছেন, তো সেটা থেকেও কারেন্ট অ্যাফেয়ার্স। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্সে অফিসিয়াল সফরে গিয়েছেন এবং সেখানে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সাথে ভারত ইনোভেটস 2026 এবং ইন্দো ফ্রেঞ্চ ডিপ টেক অ্যালায়েন্সের উদ্বোধন করেছেন। কী নাম, ভারত ইনোভেটস 2026 আর ইন্দো ফ্রেঞ্চ ডিপ টেক অ্যালায়েন্স। এবার স্ট্র্যাটেক জিকে কী করে কানেক্টেড। ফ্রান্সের রাজধানী প্যারিস, সেটা জানি আমরা। আর মুদ্রাটাকে দেখো, এই যে মুদ্রাগুলো থেকে কোশ্চেন থাকে। তো মুদ্রাটা হলো ইউরো। প্যারিস শহরটি সিন নদীর তীরে অবস্থিত। তাহলে যেটা প্যারিস সেখানকার কোথায়, সিন নদীর তীরে। আর ফ্রান্সের যেটা মুদ্রাটা কি, ইউরো, বুঝে গেল। আমাদের এখানে যেমন রুপি, সেখানে ওখানে ইউরো। আর ডলার কি, আমেরিকার। তো গ্লোবাল, পরেরটা দেখো, গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স সেটা কি, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম যেটা WEF প্রতি বছর রিপোর্ট প্রকাশ করে। তো কে রিপোর্টটা প্রকাশ করে, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। তো সমাজে নারী আর পুরুষের সমতার উপর ভিত্তি করে র্যাঙ্কিং। এই তালিকায় কী হচ্ছে, দীর্ঘ বছর ধরে প্রথম রয়েছে আইসল্যান্ড। কে প্রথম রয়েছে, আইসল্যান্ড। যেখানে নারী আর পুরুষ, ওখানে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই জেন্ডারটা স্টেবল আছে, ইকুয়ালিটি দেখা যায়। নেক্সট দেখো, IORA বৈঠক 2026। 15 জুন থেকে ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন যেটা IORA এর সিনিয়র আধিকারিকদের কততম 28তম বৈঠক শুরু হচ্ছে। কোথায়, ভারত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ও বাণিজ্য নিয়ে আলোচনা হবে। এবার স্ট্র্যাটেজিকে কী করে কানেক্টেড। IORA কত সালে, 1997 সালে গঠিত হয়। এই সদর দপ্তর মরিশাসের অ্যাভিন শহরে। কোথায়, মরিশাসের অ্যাভিন। আর সদস্য দেশ বর্তমানে 23টি হলো। নেক্সট দেখো, বিশ্ব রক্তদাতা দিবস যেটা ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে। তো ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে প্রতি বছর 14 জুন বিশ্ব রক্তদাতা দিবস পালিত হয়। 2026 সালে ভারতের যোগাযোগ মন্ত্রক এই উপলক্ষে একটা রক্তদান শিবির আয়োজন করেছে।
তো স্ট্র্যাটেজিকে কি বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেনার, যেটা রক্তের গ্রুপ এবিও সিস্টেম আবিষ্কার করেছিলেন। তো কে আবিষ্কার করেছিলেন? বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেনার। তার জন্মদিন যেটা, সেটাকেই কিন্তু আমরা এই ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে হিসেবে পালন করি। কে? কার্ল ল্যান্ডস্টেনার। এই নামগুলো কিন্তু আসতে পারে, ভালো করে দেখে রাখবে। কনসেপ্ট দেওয়ার কারণ শুধুমাত্র এমসিকিউ দিলে কি ওই পার্টটাই হবে, কিন্তু কনসেপ্টে অনেক রকম থাকে, তো সেইগুলো থেকেও যদি কোশ্চেন আসে তোমরা কিন্তু অবশ্যই করতে পারবে। তো এই জন্য আগে কনসেপ্টটা ক্লিয়ার করে নেব, তারপরে এমসিকিউ টেস্টটা করব, তখন প্র্যাকটিসে হয়ে যাবে। ভারতের মহাকাশ অর্থনীতি, ইন্ডিয়ান স্পেস ইকোনমি। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের সাম্প্রতিক ঘোষণা অনুযায়ী ভারতের মহাকাশ অর্থনীতি আগামী 10 বছরে 45 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছাতে চলেছে। এখানে 400 বেশি স্পেস স্টার্টআপ যেটা ভারতে কাজ করছে। ইসরো কি? ইসরোর বর্তমান চেয়ারম্যান এই যে এটা এস সোমনাথ। আর ইসরো প্রতিষ্ঠিত হয়েছিল কত? 1969। এই প্রতিষ্ঠিতগুলো জানতে হবে। 1969 সালে 15ই আগস্ট হলো। তারপর বলেছে দেখো, ব্রেন ইটিং অ্যামিবা বা নেগোলেরিয়া ফাউলেরি। তো ব্রেন ইটিং অ্যামিবাটা কি? কেরলে সম্প্রতি ব্রেন ইটিং অ্যামিবার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্যমন্ত্রক সতর্কতা জারি করেছে। এটি নাক দিয়ে শরীরে প্রবেশ করে মস্তিষ্কের টিস্যু যেটা, সেটা ধ্বংস করছে। কী নাম? ব্রেন ইটিং অ্যামিবা বা নেগোলেরিয়া ফ্লোরি। স্ট্র্যাটেজি কী করে? এটি এককোষী একটি মুক্তজীবী জীব, মূলত মিষ্টি গরম জলে বা পুকুর বা হ্রদে পাওয়া যায়। হলো কোথায়? কেরালাতে। তারপর বলেছে অ্যাঙ্কর 3D অ্যাটলাস। কি এটা? অ্যাঙ্কর 3D অ্যাটলাস কনসেপ্টটা কি? আইআইটি মাদ্রাজ যেটা, সেটা চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে বিশ্বের সবচেয়ে নিখুঁত এবং বিস্তারিত মানব মস্তিষ্কের স্টেমের 3D ডিজিটাল অ্যাটলাস যেটা তৈরি করেছে, যার নাম দেওয়া হচ্ছে কি? অ্যাঙ্কর। কে? আইআইটি মাদ্রাজ। আইআইটি মাদ্রাজ তৈরি করেছে, সেটা হলো মানব মস্তিষ্কের স্টেমের 3D ডিজিটাল অ্যাটলাস, এটার নাম অ্যাঙ্কর। তো এটা সাধারণ এমআরআই যে আমরা স্ক্যান করি তার থেকে কিন্তু 1000 গুণ বেশি নিখুঁত। হলো কী নাম এটার? অ্যাঙ্কর 3D অ্যাটলাস। স্ট্র্যাটেজিকে কি? মানুষের ব্রেন স্টেম মূলত শ্বাস প্রশ্বাস, হার্ট রেট আর ঘুম নিয়ন্ত্রণ করে। আচ্ছা, তারপর বলেছে কি? ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক ইন বিহার। বিহারে অ্যাকোয়া পার্ক হয়েছে 15 জন। বিহারের ভোজপুর রাজ্যে প্রথম দেখো ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক, যেটা মৎস্য চাষের উন্নতির জন্য এটি একটি বড় পদক্ষেপ। মৎস্য উৎপাদন বৃদ্ধির সাথে বৈপ্লবিক আন্দোলনকে বলা হয় নীল বিপ্লব। নীল বিপ্লব কোনটা? এটা কিন্তু অনেক যেরকম আমাদের স্টেট পিএসসি যে এক্সামগুলো আছে সেগুলোতে কিন্তু আসে। হলো নীল বিপ্লব কোনটা? তারপরে দেখো নীতি আয়োগের পুনর্গঠন ও সিইও কি বলেছে? নীতি আয়োগের কার্যাবলী ও শীর্ষ কর্মকর্তাদের নাম প্রায়শই পরীক্ষায় আসে, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। তো সিইও হিসাবে কি? এটি একটি অসাংবিধানিক, নন কনস্টিটিউশনাল। আচ্ছা, নীতি আয়োগটা কিন্তু পুরোপুরি কনস্টিটিউশনাল নয়, নন কনস্টিটিউশনাল। এটা 2015 সালে 1 জানুয়ারি। আর এর চেয়ারম্যান হয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী। কে? দেশের প্রধানমন্ত্রী। অসম নাগাল্যান্ড তেল চুক্তি দীর্ঘ 30 বছর ধরে সীমান্ত বিরোধের কারণে কিন্তু বন্ধ থাকার পর আসাম আর নাগাল্যান্ডে যেটা, সেটা খনিজ তেল আর প্রাকৃতিক গ্যাস উত্তোলনের একটা এমওইউ স্বাক্ষর করেছে আসাম আর কে? নাগাল্যান্ড। তো ভারতের প্রাচীনতম তৈল খনিটি হলো আসামের ডিগবয়, 1901 সালে চালু হয়েছিল। বোঝা গেল? তো আসাম আর নাগাল্যান্ড কে করেছে? এমওইউ সাইন করেছে। তারপর বলেছে গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড সংরক্ষণ কোথায় পাওয়া যাচ্ছে? আচ্ছা, এটা প্রজেক্ট জিআইবি, যেটা প্রজেক্ট জিআইবির অধীনে কৃত্রিম প্রজননের মাধ্যমে 3টি নতুন ছানার জন্ম দেওয়া হয়েছে। এদের বন্দি অবস্থায় সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 94। বিলুপ্ত প্রায় পাখিটি এটি ইন্ডিয়ান বাস্টার্ড, যেটা রাজস্থানের রাষ্ট্রীয় পাখি। কোথায়? রাজস্থান পাওয়া যায় গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড। আইইউসিএন রেড লিস্টে এটা কিন্তু ক্রিটিক্যালি ইনডেঞ্জার্ড, অতি সংকটাপন্ন, অর্থাৎ ক্রিটিক্যালি ইনডেঞ্জার্ড হিসাবে রয়েছে। তারপরে দেখো বিশ্ব পরিবেশ দিবস, এটা কালকেও আলোচনা করেছিলাম আরেকবার। যেহেতু জুন মাস চলছে, তো বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন সবাই জানি। এর থিমটা কী ছিল? যে অ্যাসিলারেটিং অ্যান্ড ল্যান্ড রেস্টোরেশন, ড্রট রেজাইলেন্স অ্যান্ড ডিসার্টিফিকেশন। হলো। তারপরে দেখো চকলেট চিপসি স্টার। চকলেট চিপসি স্টার কি? সামুদ্রিক জীববৈচিত্র্য ঘোষণায় সম্প্রতি ভারত মহাসাগর ও ইন্দো প্যাসিফিক অঞ্চলে পাওয়া যায় চকলেট চিপসি স্টার। বৈজ্ঞানিক নাম
প্রোটোরেস্টার নোডোসাস। কি প্রোটোরেস্টার? এটা একটা তারা মাছের মতো দেখা যায়। এটা দেখতে তারা মাছের মতো হলেও আসলে মাছ না, এরা কি একাইনোডার্মাটা। বোঝা গেল? চিপ সি স্টারটা কোথায়? ভারত মহাসাগর আর ইন্দো প্যাসিফিক অঞ্চলে। হলো। তারপরে দেখো উদন্তি সীতা নদী টাইগার রিজার্ভ কি বলেছে? এই ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পটি এই যে বিশেষ উপজাতি যারা কি নাম, কামার অ্যান্ড বুঞ্জিয়া ট্রাইব, এদের বন সংরক্ষণের জন্য আলোচনা এসেছে। এটা কোথায়? উদন্তি সীতা নদী টাইগার রিজার্ভটা ছত্তিশগড় রাজ্যে অবস্থিত। বর্তমান প্রজেক্ট টাইগার যেটা মানে আগে ভারতের বর্তমানে যে ব্যাঘ্র প্রকল্প সেটা কবে শুরু হয়েছিল? 1973 সালে। এখান থেকেও কিন্তু কোশ্চেন আসে। উদন্তি সীতা নদী টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত? ছত্তিশগড়। সাহিত্য একাডেমি পুরস্কার যেটা, সেটা জুন মাসে সাহিত্য একাডেমি পুরস্কার দেওয়া হয়। তো বাংলা ভাষার ক্ষেত্রে বিজয়ীর নাম রাজ্যস্তরে আসে প্রচুর পরিমাণে। তো সাহিত্য একাডেমি পুরস্কার ভারতের একটি অত্যন্ত সম্মানজনক। 24টি ভাষায় দেওয়া হয় মোট, 22টি সরকারি ভাষা আর ইংরেজি আর রাজস্থানী। হলো। বিশ্ব বালশ্রম বিরোধী দিবস, ওয়ার্ল্ড ডে এগেনস্ট চাইল্ড লেবার। প্রতি বছর 12 জুন বিশ্বজুড়ে এই দিবসটি পালন করা হয় যাতে শিশুদের মৌলিক অধিকার রক্ষা করা যায়। তো এই 24 নম্বর যেটা অনুচ্ছেদ আর্টিকেল 24, 14 বছর বয়স কম বয়সী যেটা তাদের কিন্তু নিষিদ্ধ করা হয়েছে। এটা কি অ্যাক্ট? RTI। হলো। তারপরে বলেছে দেখো ফিফা বিশ্বকাপ। ফিফা বিশ্বকাপ শুরু হয়ে গেছে, আমরা অলরেডি জানি, ম্যাচগুলো চলছে। তো 2026 সালে ফিফা বিশ্বকাপ 3টি দেশে আয়োজিত হতেছে, আমেরিকা, কানাডা আর মেক্সিকো। বিশ্বকাপ যেখানে 48টি দল অংশ নেবে, কানাডা, মেক্সিকো আর আমেরিকা। এখানে এরপরে কয়েকটা MCQ আছে। সম্প্রতি ভারতে প্রথম কোন সামরিক পরিবহন বিমানটি সফলভাবে আকাশে উঠছে? আমরা কোনটা দেখলাম? C-295। হলো। তারপর যারা যারা জানো তারা তারা উত্তর দেওয়ার চেষ্টা করবে। সম্প্রতি সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী গৃহিণীদের গৃহস্থালী কাজের অবদানের জন্য ন্যূনতম কত টাকা? 30,000 টাকা। প্রতি বছর কোন তারিখে গ্লোবাল উইন্ড ডে পালন করা হয় বা বায়ু দিবস যেটা? কি আছে? 12 জুন, 14 জুন, 15 জুন, 21 জুন। আমরা জানি 15 জুন। হলো। তারপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি কোন দেশে ফরাসি প্রেসিডেন্টের সাথে, এটা তো জানি, ফরাসি প্রেসিডেন্ট মানে ফ্রান্স। কি প্রোগ্রামের নামটা ভালো করে দেখবে? ভারত ইনোভেটস 2026। গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স 2026-এ কোন দেশ প্রথম স্থানে রয়েছে? সেটা হলো আইসল্যান্ড। ইন্ডিয়ান ওশেন ড্রিম অ্যাসোসিয়েশন যেটা সদর দপ্তর কোথায় অবস্থিত? IOR এর কোথায়? ভারত না শ্রীলঙ্কা না মরিশাসে? মরিশাসে অবস্থিত। রক্তের গ্রুপ আবিষ্কারের জন্য কোন বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন? কার্ল ল্যান্ডস্টেনার। তার বলেছে কেন্দ্রীয় সরকারের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী আগামী 1 দশকে ভারতের স্পেস ইকোনমি কত বিলিয়ন ডলারে পৌঁছেছে? 45, মানে নেওয়া হয়েছে 45 বিলিয়ন ডলার। বলেছে যে মস্তিষ্ক খাদক অ্যামিবা যেটা ব্রেন ইটিং অ্যামিবা, সেটার বিজ্ঞানসম্মত নাম নেগলেরিয়া পাউলারি। অ্যান্টামিবা, এটা তো এন্টামিবার নাম। প্লাজমোডিয়াম ভাইভাক্স, এটা ওই যে প্লাজমোডিয়াম। অ্যামিবা তো আলাদাই। মানব মস্তিষ্কের স্টেমের বিশ্বের প্রথম 1000 গুণ নিখুঁত 3D ডিজিটাল যেটা অ্যাটলাস অ্যাঙ্কার, সেটা কে তৈরি করেছে? বোম্বে, মাদ্রাস, এইমস দিল্লি, IISc ব্যাঙ্গালোর। তাহলে আমরা দেখলাম IIT মাদ্রাজ। মৎস্য উৎপাদন ও চাষের উন্নতির সাথে নিচের কোন বিপ্লবটি? এখানে মৎস্য উৎপাদন মানে নীল বিপ্লব। বর্তমানে নীতি আয়োগের CEO পদে কে নিযুক্ত হয়েছেন? BVR সুব্রহ্মণ্যম। কে? BVR সুব্রহ্মণ্যম। ভারতের প্রাচীনতম খনিজ তৈল খনি ডিগবয় কোথায়? আসামে। আসামের ডিগবয়। গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড যেটা কোন রাজ্যে দেখা যায়? রাজস্থান। হলো। 2026 সালে বিশ্ব পরিবেশ দিবসের আন্তর্জাতিক আয়োজক দেশ কোনটি?
সৌদি আরব। তারা মাছ বা সিস্টার নিচের কোন পর্বের ফাইলামের অন্তর্ভুক্ত প্রাণী? তারা মাছ বা এটা হলো একাইনোডার্মাটা। এটা কিন্তু লাইফ সায়েন্সেও বলতে পারো বা জিকে থেকেও বলতে পারো। উত্তনদী সীতা নদী ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প ভারতের কোন রাজ্যে অবস্থিত? এটা কিন্তু ছত্তিশগড়। ভারতের সংবিধানের কোন তফসিলে 22টি সরকারি ভাষার উল্লেখ রয়েছে? আমরা জানি এটা 8ম তফসিল বা 8th শিডিউলে। ভারতের সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে বাল্যশ্রম যেটা চাইল্ড লেবার নিষিদ্ধ করা হয়েছে? 24, আর্টিকেল নম্বর 24। 2026 সালে যেটা পুরুষদের ফিফা ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপে কোন কোন দেশ আয়োজিত হচ্ছে? আমেরিকা, কানাডা আর মেক্সিকো। হলো। তো আজকে এই পর্যন্ত থাকলো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।